প্রত্যেকটা উৎসব আমাদের জন্য আসলে কষ্ট নিয়েই আসে। কষ্ট বলতে আমাদের কাজের চাপ অনেক বেড়ে যায়। স্বাভাবিক সময়ে যে কাজ থাকে, উৎসব কেন্দ্রিক আমাদের কাজ আরও অনেক বেড়ে যায়, ডিউটির চাপ অনেক বেড়ে যায়। তারপরেও একটা আত্মতৃপ্তি যে মানুষ যে স্বপ্ন নিয়ে বাড়ি যাচ্ছে, এই যে আপনার সেই স্বপ্নকে আমরা বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। রাস্তায় আমরা কঠোর পরিশ্রম করে মানুষকে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছে দিচ্ছি, এটা আমাদের একটা আত্মতৃপ্তি। চাকরির ধরনটাই এমন, এটা আমরা স্বাভাবিকভাবেই নিয়েছি যে আমাদের রাস্তায় ইফতার করতে হবে। ওই যে একটা জিনিস বললাম যে আত্মতৃপ্তি, মানুষকে ঘরে পৌঁছে দেওয়া, মানুষ নির্বিঘ্নে যাতে ঘরে গিয়ে বাসায় গিয়ে মানুষ ইফতার করতে পারে, এর মধ্যে আমরা আত্মতৃপ্তি খুঁজে নেই। আর আমরা সাধারণত আমরা যারা থাকি এই বক্সের মধ্যে, আমাদের ফোর্স যারা থাকে, আমরা একসাথে বসে চেষ্টা করি সবাই একটু আনন্দ ভাগাভাগি করে ইফতার করে নেওয়ার, এর মধ্যে আত্মতৃপ্তি খুঁজে নেওয়ার চেষ্টা করি আমরা। মন তো চাই, আমরাও তো স্বাভাবিক মানুষ, আমরা একসময় ছাত্র ছিলাম, এখন চাকরি করছি, তা আমরাও চাই যে আমরা একসময় তো সবসময় যেতাম, এখন চাকরিতে আসার পরে আসলে চাকরির ধরনের কারণেই আমরা জানি প্রতি ঈদে আমরা ছুটি পাবো না, সেটা আমরা মানসিকভাবে মেনে নিয়েছি, মেনে নিয়েই আমরা এভাবেই ঈদ উদযাপন করছি। আসলে আমরা এখানে যারা আছি রাস্তাতেই হয়তো এমন হবে যে রাস্তায় আমরা ঈদের নামাজটা পড়ে নেব, এভাবেই কিন্তু আমাদের ঈদটা কেটে যায়। তারপর আমরা হ্যাপি। সবচেয়ে বেশি মিস করি যে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ঈদের দিনটা বন্ধুদের সাথে খুব আড্ডাবাজি হতো, সেটা আসলে এই চাকরির কারণেই হচ্ছে না, দায়িত্বের খাতিরেই হচ্ছে না। তারপরেও সবাইকে শুভকামনা জানাই, সবার ঈদটা সুন্দর কাটুক, এটাই হচ্ছে আমাদের কামনা। ঈদের সময় আসলে আমরা আগে থেকে এভাবে অভ্যস্ত হয়ে গেছি, দুঃখের মধ্যেই সময়টা হাসি খুশির মধ্যে কাটাইলাই, ডিউটি নিয়ে গাড়ি টাড়ি নিয়ে ব্যস্ত থাকি, আমাদের আর কষ্টটা অনুভব হয় না। আমরা ওই ডিউটির ফাঁকে পরিবারের জন্য আলহামদুলিল্লাহ কম কিছু যা করছি, কিনছি যা পারছি কিনছি। বলতে বাড়িতে যাওয়া হয় না, বাড়িতে লোক কম ছাড়া হয়, আমরা এখানেই ভালোই লাগে যে আমরা ডিউটি করতেছি, ওনারা স্বাচ্ছন্দ্যে যাইতেছে, অনেকে ভালোবাসে আবার অনেকে ঘৃণাও করে, সব মিলাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই।